মেদিনীপুরে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের ওপর হামলার তীব্র নিন্দা। উত্তরবঙ্গের নাগরাকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক চিফ হুইপ শঙ্কর ঘোষের ওপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে উত্তপ্ত হল মেদিনীপুর। মঙ্গলবার ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন জমা দিল মেদিনীপুর জেলা বিজেপি। মেদিনীপুর কলেজ মাঠ থেকে জেলা বিজেপির কর্মী সমর্থক ও আদিবাসী নেতৃত্বরা বিশাল মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছন। সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এবং হামলার সঙ্গে যুক্ত দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন। এরপর জেলা বিজেপির নেতৃত্ব জেলা শাসকের হাতে একটা লিখিত ডেপুটেশন জমা দেন। ঘটনাস্থলে ছিল কড়া পুলিশি নজরদারি এবং জোরদার নিরাপত্তা ব্যবস্থা। বিজেপির নেতৃত্বের দাবি, হামলা গণতন্ত্রের উপর আঘাত। প্রশাসন দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরও তীব্র আন্দোলনে নামবে বিজেপি। আজকে আপনারা জানেন যে উত্তরবঙ্গের যে ভয়াবহ বন্যা, যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগে রাজ্য সরকারের যখন দুর্গতদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সমস্ত ধরনের সহযোগিতা করার কথা, সেই সময় রাজ্য সরকারের যিনি প্রধান, তিনি কলকাতার কার্নিভ্যালে হাততালি দিয়ে নাচছিলেন। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি তার সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে উত্তরবঙ্গে পৌঁছে যায়, মানুষের পাশে দাঁড়ায়। ঠিক এই সময় নাগরাকাটাতে যখন আমাদের মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ যখন ত্রাণ দিচ্ছিলেন ওই এলাকার মানুষকে, সেই সময় ওইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুষ্কৃতী নেতা উদয়ন গুহর নেতৃত্বে জেহাদি দুষ্কৃতীরা আক্রমণ করে। যেটা আমরা বারবার বলি, পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ থেকে বিরোধী দল শুধু নয়, জনপ্রতিনিধিদেরও কোনো নিরাপত্তা নেই। আজকে খগেন মুর্মুকে যেভাবে মারা হয়েছে, ভারতবর্ষের সংসদীয় রাজনীতির ইতিহাসে কোনো জনপ্রতিনিধিকে এভাবে আক্রমণ করা হয়নি। কিন্তু এতদিন চলে যাওয়ার পরেও প্রকৃত দোষী যে, তাকে কিন্তু মমতা ব্যানার্জি এখনো আড়াল করে চলেছে। শুধু তাই নয়, তারপরেও যারা ত্রাণ দিতে গেছে আমাদের বিধায়ক থেকে নেতৃত্ব, তাদের প্রত্যেককে বাধা দেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে। তারই প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আজকে এই প্রতিবাদ কর্মসূচি চলছে। ডিএম অফিসে বিক্ষোভ মিছিল এবং ডেপুটেশন। আজকে পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি প্রশাসনিক জেলার উদ্যোগে আজকে আমরা ডিএম অফিসে আজকে সেই ডেপুটেশন এবং বিক্ষোভ দেখাচ্ছি।